অনেক পুরনো একটা বইয়ের পিডিএফ তেলাসমাত সুলেমানি, ঠিক আছে। এটা প্রায় 1889 সালে প্রকাশিত, ঠিক আছে। দেখেন এখানে সাল দেওয়া আছে, সন দেওয়া আছে। এটা একটা কলকাতার বইয়ের পিডিএফ। দেখেন কলকাতা 1889 সাল খ্রিস্টাব্দে, হ্যাঁ, মুন্সি গোলাম কাদের লেখক সংগীত প্রকাশিত। দেখেন অনেক পুরনো বইয়ের পিডিএফ। আর ভিতরের পৃষ্ঠাগুলো দেখেন প্রায় চিরে বিড়ে গেছে, কিছু কোনা ইঁদুরে এবং কি মাকড়সা তেলাপোকা পোকা খেয়ে ফেলছে, আপনারা দেখতে পারতেছেন। আমরা ভিতর থেকে আরও কিছু দেখাই, তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন বইয়ের ভিতরে কী কী কাজ আছে। আমরা একটু বইয়ের কন্ডিশন দেখাই, তারপর দেখাবো বইয়ের কাজগুলো বা বিস্তারিত আলোচনা করবো। হ্যাঁ, আমরা আছি শুধু আপনাদের জন্য পুরনো বইগুলো সংগ্রহ করা, ঠিক আছে। খাতা, বই, ডায়েরি, পুস্তক, হিন্দি, উর্দু, বাংলা, চায়না, বার্মিজ, যত রকমের আছে সব। তো আমরা একটু এখন প্রথম থেকে দেখাই। আমরা তো এতক্ষণ বলছিলাম বিস্তারিত, তো এখন বলবো প্রথম থেকে দেখাই কী কী আছে। হ্যাঁ, এটা সূচিপত্র নয়, 17 পৃষ্ঠার থেকে আসে শুরু। তো কী বলে কী কী আছে দেখে একটু। বিভিন্ন কাজের বিষয় আছে দেখা যায়। এটা কি আরবি, কুড়ি হরফ, বাংলা। তারপর আসেন এটা হলো আবজাব হিসাব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা হিসাব, যারা বোঝেন তারা জানেন। এটা লক্ষ টাকার হিসাব, এটা লাখ লাখ টাকা দিয়ে সেই হিসাবটা পায় না, আছে। এটা বুঝে দিন যারা না বোঝেন। তারপর আসেন আরও কিছু বিষয় দেখাই কী কী আছে না আছে, ঠিক আছে। অনেক কিছু আছে, দেখেন নকশা, বাংলা আবজাব, আরবি আবজাব। তারপর চৌথ বুরুজের বয়ান। দেখেন এখানে বুরুজ বলতে বিভিন্ন তারকা, হ্যাঁ স্যার, এগুলো জানতে হবে কবিরাজি কাজ করতে হলে। যারা নতুন তাদের জন্য 100% মানে প্রয়োজন আর কি, এগুলো জানাটা উত্তম মনে করি আমি মনে করি না, কবিরাজি জগতে এটা উত্তম আর কি, এক কথা এটা প্রয়োজনই আছে। বুরুজ, তারকা, সেতরা, এগুলা। তারপর দেখেন নকশা, কী কী কাজের নকশা দেওয়া আছে, সব নিয়মকরণ। নাজাসকুন, ফয়াকুন। তারপর আমরা একটু দেখি ভিতরে বিশেষ কিছু কাজ আছে। তো ফিসটা কত, ফিসটা আছে প্রায় অনেক, ফিসটাই দেখা যায় 130 ফিসটা আছে মনে হয় পিডিএফটা। আর এগুলো কি দূর করার। তারপর এটা কি কাজ দেখি, এটা লেখা আছে ওবা বিমারি দেওয়া। এটা কি, এটা হলো নানা রকম আসর দূর করার, শরীর বন্ধ করা। এটা আসরের এটা কি, ওবার তাবিজ। এটা হলো নিম্নে তাবিজ লিখে সবে বন্দা হাতে, সেখানে নাজাতুল ওয়া বাসি বালাতে লেখে নাজাতুল ইয়া শহর বাগায় জলে নীল কথা বান্ধিয়া ওর বিমার হইতে দেওয়া হবে, বিমার কখনো হইবে না। আচ্ছা, এটা শরীর বন্ধ করা, বা যাদের আফদ বিপদ, আলা বালা, বিমার বলতে ফ্যাট, ব্যথা, জাদু টোনা বা যাবতীয় সব কিছু থেকে আপনি থাকবেন। এটা কি, বসন্ত রোগ। তারপর এটা কি, এটা কি গাছ, যাহার নাক হইতে রক্ত পড়ে উড়ুষে বেড়াম। এটা কি, এটা হলো প্রতিদিন নিদ্রা যাহার তেলাসমাত। এটা কি, যাহারা লার্কা পয়দা হইয়া মরিয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক লোক আছে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা হইয়া মারা যায়, বাচ্চা বাঁচে না, বা বাচ্চার শরীর বন্ধ করা। আপনার বাচ্চা কাচ্চা বাঁচে না বা হয় না, তাদের জন্য এটা নিরাপদ থাকবে ইনশাল্লাহ, আর বাচ্চা কাচ্চা মারা যাবে না। তো দেখেন তাহলে তার গলাতে বান্ধিয়া আল্লাহ সাহেব জাতক হইয়া রাখে অধীন নাফাক কাহে দেখি, মানে এখানে বলেছে এটাই, ঠিক আছে। তারপর আমরা একটু আরও দেখি বিস্তারিত। নাভি ডলিয়া গেলে তাহা ভালো হইবার, ঠিক করিবার। তারপর আছে কাহারও কোনো মাল চুরি হয়ে গেলে চুরিকৃত মাল ফেরত আনা। তারপর মাল চুরি ও সন্ধান। তারপর যে আয়ত্তর আফন খসমকে দেখিয়ে না পায় তাহার তাবিজ। এটা কি, গলায় দরদ হলে, মানে গলায় ব্যথা হলে। তারপর আরও দেখায় নিদ্রা বন্ধ করিবার একটা বান বিদ্যা। ঘুম বন্ধ করা, নিদ্রাতে কুস্বপ্ন, মানে ঘুমে, মানে মূল কথা হলে যাদের স্বপ্ন দোষ হয় বা স্বপ্নে খারাপ স্বপ্ন দেখে ভয় পায় চমক করে, যাবতীয় এগুলো কি, স্বপ্নে ভয়ঙ্কর কিছু দেখে মৃগস্মৃতি। তারপর পেশাব বন্ধ থাকিলে খোলার। তারপর 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 দেখে আরও কি আছে না আছে। বাঞ্ছিত কার্য ফরসাতে হতে হইবে, মানে মূল কথা হলে আপনার মনে বাসনা পূর্ণ করা। এটা হলো বশীকরণ রাজমোহিনী, ফুল পরা। তারপর দেখেন বশীকরণের ফুল ভরা। ও মাই গড, মোহিনী মন্ত্র সাধনা, খুবই ডেয়ারিং একটা মন্ত্র সাধনা। ও সর্বনাশ, এটা আমি খুঁজছিলাম আর আগ থেকে। পান ফোড়া আছে, ও মাই গড, ফুল ভরা, পান ফোড়া, মিষ্টি ফোড়া, চিনি ফোড়া, সর্বনাশ, এগুলো তো আমি খুঁজতেছি আরও আগে এই বইটা। যাক, পেয়ে গেছি, আপনাদের জন্য সংগ্রহ করে রাখছি, প্রয়োজন হলে যোগাযোগ করবেন। সর্প ধরিবার মন্ত্র, গোস্ত জবান, এই মন্ত্র পড়িয়া সর্প ধরিলে সর্প কামড় দিবে না, ইহা বিশেষভাবে আজমুদা, সর্প কাটিলে ভালো হইবার।
তারপর তুমি কিছুকাল পরে বহুত আচ্ছা আরও বিভিন্ন বিষয় অনেক কিছু আছে, তো আমি এখানে বলে ভিডিওটা বড় করতে চাই না, জাস্ট এতটুকু শেষ করব। যাদের এই পিডিএফ প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন তো আছে, আরও একটু আছে, এটাতে দেখা যাচ্ছে। তো আর কথা বাড়ালাম না, প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন তো আছে 01837149457 নাম্বারটা বলি 01837149457। প্রয়োজন হলে যোগাযোগ করবেন।